গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরাও সবাই খুব ভালো আছি ও সুস্থ আছি। তো আমার চ্যানেল অপর্ণা অ্যান্ড সোম অফিসিয়াল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি আমার সোনা পাপাকে সঙ্গে নিয়েই শুরু করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন সকাল প্রায় 7:30টার মতো বাজে, 7টা 7:30। তো সোনা পাপার ঘুম ভেঙে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। তো এখন খেলা করছে আমার সঙ্গে। এখন যেহেতু শীতকাল, বাইরে ঠান্ডা খুবই, তো সেই কারণে ওকে আর মশারির ভিতর থেকে বাইরে বের করিনি। ও মশারির ভিতরেই শুয়ে আছে, ওর পাপাও পাশে শুয়ে আছে। আর আমি ওর সঙ্গে কথা বলছিলাম আর মানে এই সুন্দর মুহূর্তটা ভিডিও করে রাখছিলাম, মানে স্মৃতি হিসাবে। পরবর্তীকালে যখন ও বড় হয়ে যাবে তখন এই ছোট ছোট জিনিসগুলোই ওকে খুব মানে ওর আনন্দ দেবে। মানে ও দেখতে পারবে যে আমি ছোটোবেলায় কী করতাম না করতাম। আগে তো আমাদের সময় এরকম কিছু ছিল না, ফোন ছিল হয়তো, এরকম সুবিধা ছিল না। আর সেই সময় মায়েরাও অতটা ছিল না, সেই কারণে আমাদের এগুলো হয়নি। তো এখন ওর সঙ্গে খেলা করছি। তো একটু পরে ওকে বাইরে রোদে নিয়ে যাব 9টার দিকে। তো দেখুন চলে এসেছি, এখন প্রায় 8:30 9টার মতো বাজে। তো ওকে নিয়ে আমি রোদ্দুরে চলে এসেছি। আমাদের বাড়ির সামনেটা অতটা রোদ্দুর পড়ে না, আমার মানে উল্টো পাটটা, আমাদের বাড়ির উল্টো দিকটা রোদ্দুরটা আসে এই সময় সকালবেলাটায়। তো ওইখানটাতেই ওকে নিয়ে বসেছিলাম। সকালে রোদ্দুরটা একটু মৃদু থাকে, তো সেই কারণে এই রোদ্দুরটা গায়ে লাগানো খুবই ভালো বাচ্চাদের পক্ষে। তো ডাক্তাররাও বলে থাকেন। সেই কারণে সকালবেলা ওকে নিয়ে এই রোদ্রে বসে আছি। বাড়ির কাজবাজ সেরকম একটা হয়নি, শাশুড়িমা ওদিকে রান্নাবান্না করছে। তো আমি ওকে একটু রোদ্রে নিয়ে বসে আছি। এবার নিয়ে গিয়ে ওকে আমার শাশুড়িমার কাছে দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে শাশুড়িমার ঘরটা পরিষ্কার করে নেব, ক্লিন করে নেব। তারপর একে একে ডাইনিং রুম আর আমার রুমটা পরিষ্কার করব। তো শাশুড়িমার রুমটা আমার ক্লিন করা হয়ে গেছে। তো এখানে আমি চলে এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমটাও ক্লিন করে নিয়েছি, নিয়ে এবারে আমি আমার ঘরটাকেও এবার পরিষ্কার করে নেব। নিয়ে এবার ঘর দুয়ার মুছে নেব, তারপর বাকি কাজবাজগুলো সারবো। তো তারপর আমি এদিকে স্নান টান সবই করা হয়ে গেছে, ঠাকুর পাকুর সব দেওয়া হয়ে গেছে। আর চলে এসেছি এখানে দুপুরবেলা খাবারের জন্য। তো এখানে দুপুরবেলা খাবারে আছে ভাত, মাছের ঝোল আর সব রকম সবজি আর ফুলকপির ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছেন। তো এটা দিয়েই আর চাটনি, এটা দিয়েই আমি দুপুরের খাবারটা সেরে নেব। তো এখন আমাকে একা একাই খেয়ে নিতে হচ্ছিল, কারণ শাশুড়িমা লাইটের কাজ করেন, তো সেখানেই গেছে। বেশি দূরে নয়, সামনেই, আমাদের বাড়ির সামনেই ওখানে গেছে। তো উনি বললো তুমি খেয়ে নাও, আমি পরে এসে খাবো, কারণ পুচকু এখন ঘুমাচ্ছে, ও উঠে পড়লে তুমি আর খেতে পারবে না। তাই আমি এখানে একা একাই খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়ার পরে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই, ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন প্রায় বিকাল হয়ে গেছে, ও ঘুম থেকে আমরা দুজনেই উঠে পড়েছি। আর এদিকে দেখুন সন্ধ্যার সময় চা নিয়ে বসে পড়েছি আমরা সবাই মিলে। আর এই যে এই পুচকেটাকে দেখতে পাচ্ছেন, ও ভাইকে দেখতে এসছে। বিকালবেলা খেলাধুলা করছিল, খেলতে খেলতে মানে ওই মানে বন্ধু বান্ধবদের মধ্যেই একজন ওকে মেরে, মানে এমন মেরেছে সামনের দাঁত দুটো পড়ে গেছে। তো ওই নিয়েই ওকে রাগাচ্ছিলাম। আর তারপর ওকে বললাম যে তুই কি চা খাবি? তো ও বলছে হ্যাঁ। তো ওই ওকে চা দিয়েছি, চা খাচ্ছে। আর মানে ওই নিয়ে ওকে খচাচ্ছিলাম। আর এদিকে দেখুন আমার সোনা পাপা বুকের ওপর উঠে ঘুমাচ্ছে। ওকে নিচে শোয়াচ্ছি, শোবে না, ঘুমাবে না, ও বুকের ওপর উঠে ঘুমাচ্ছে। কারণ যেহেতু শীতকাল, তো হয়তো ঠান্ডা লাগছে, ওই জন্য নিচে শুতে চাইছে না। আর কোলের একটা গরম আছে, তো সেই কারণে কোলের মধ্যেই ঘুমাচ্ছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো আবার দেখুন উঠে পড়েছে। তো এখন অনেকক্ষণই ঘুমিয়েছে, এখন প্রায় 10টা 10:30টার মতো বাজে। ও উঠে পড়েছে, ওকে খাইয়ে দিয়েছি। খাইয়ে দেখুন ও এখন এখন আর ঘুমাবে না, এখন জেগে আছে, খেলা করছে চুপচাপ। তো আমি ওর সঙ্গে বসেছিলাম, বসে ওর সঙ্গে কথা বলছিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি আমার স্বপ্ন হয়তো কোনো দিনই পূরণ করতে পারবো না। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়।
তো দেখুন ও আমার কোলের মধ্যে বসে আছে, এখনও ঘুমায়নি, জানি না কখন ঘুমাবে। তো ও ঘুমালে তারপর আমরা খাওয়া দাওয়া করব।